আমি মোর নালবা রঙের শাড়ি বাপু মায়ের নাম রেখেছে একবার মোর বেহুলা সুন্দরী। তাই নাকি? 12 বছর বয়স মোর বাপু মায়ের ঘরে আর মাথায় ওপর উঠছে মোর কপাল লাগিয়েছে। হ্যাঁ প্রিয়তম, এতই যদি তোমার রূপ দেখে যে আমি পাগল হয়েছি, তাহলে শোনো আমার সেই ধর্মের কথা। শুনিয়া কন্যা রে তোর মুখের কথা, আমার প্রাণে বড় লাগে রে ব্যথা, শান্ত করো দিয়া রে আলিঙ্গন। দেখিয়া কন্যা রে তোর চান্দরে ময়ূর, হেঁটে যায় কন্যা আমার মন, শান্ত করো দিয়া রে দেখিয়া কন্যা রে তোর মুখের হাসি, শান্ত করো দিয়া রে ভোলা নদীর মন দুদূরে বালা, তুই প্রিয় আমার বালার মায়া, আর আমাদের কিছু খুঁজে করতে কি এমন তোমার নিজের কথা? তাহলে শুনো স্বামী, বলো প্রিয়তম। ওই আহারে ও পাগল স্বামী, ও স্বামী বুঝানে রে তারণ ধরে। ওই আহারে পাগল ওরে কাঁচা পালা খাই রে স্বামী, ও স্বামী বুকে ভরে আনা। কাঁচা পালা খাই রে স্বামী, ও স্বামী বুকে
তোমার আমি কোনো কথা শুনবো প্রিয়তম? তুমি আমাকে আলিঙ্গন নিবে কিনা তাই বলো। হবে আলিঙ্গন তো হয় তাও আমার জানা আছে প্রিয়তম। প্রিয়তম, তুমি কি বললে আমি কিছুই শুনতে পাইনি প্রিয়তম, তাই তুমি আমাকে ভালো করে বুঝিয়ে দাও। স্বামী তা কলা খাইলে স্বামী হ্যাঁ হ্যাঁ। বাকি আমি খাইলে ওগো প্রিয়তম, তুমি আমাকে এই সামান্য কলা খাওয়ার বুঝ দিয়ে দিলে কেন? তুমি জানো আমার বাবা কয়টি কলার বাগান রয়েছিল? একে একে আমার পিতার 14টি কলার বাগান রয়েছিল। তাই তো আমি কলা পাকিয়া খাবো, মজিয়া খাবো, তরকারি রেঁধে খাবো, ভর্তা করে খাবো। আর বাদুর যেরকম করে কলার মগজের উপর বসে আক্রমণ করে কলা খায়, আমি সেই খাবে খাবো। তাতে তোমার কি? তুমি আমাকে বুঝাও কেন? স্বামী আরে কলা যে সে কলা নয় হ্যাঁ, এই যে আমি তোমাকে বুঝাচ্ছি বুঝে বুঝ বুঝ করে কি তুমি আজকে রাত্রি বয়ে আরো কিছু কথা রয়েছে স্বামী। বলো। গরম দুধ